তো নমস্কার বন্ধুরা, আবার এক নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি আমাদের কেদারনাথ যাত্রার হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত 230 কিলোমিটার রাস্তার অভিজ্ঞতা। তো ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো এখন ঘড়িতে বাজে 4:30, আর আমরা হরিদ্বার থেকে যাত্রা শুরু করেছিলাম ভোর 4টের সময়। ভোরের আলো এই সবেমাত্র ফুটতে শুরু করেছে, আর ওই দূরে পাহাড়ের শীর্ষে মিটমিট করে জ্বলা আলোগুলো আমাদের যাত্রার পথটাকে আরও আকর্ষণীয় করে তুলছে। 1 ঘন্টা যাত্রার পর আমরা হরিদ্বার থেকে 28 কিলোমিটার দূরে রামঝুলার দর্শন পেলাম। এরপরে কিছুটা দূর যাওয়ার পর শুরু হলো পাহাড়ের আরও সৌন্দর্যপূর্ণ দৃশ্য। আর হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গিয়েছিলাম, আমরা এই সম্পূর্ণ 230 কিলোমিটার রাস্তাটা এই বাইকের মাধ্যমে যাত্রা করেছিলাম। তোমরা চাইলে এটা বাস কিংবা প্রাইভেট কারের মাধ্যমে যাত্রা করতে পারো। তো আমরা যেহেতু পাহাড়ের সৌন্দর্যতা উপভোগ করতে চেয়েছিলাম, তাই এই বাইকটাকেই প্রেফার করেছিলাম। প্রাইভেট কার কিংবা বাসে করে তোমরা যদি যাত্রা করো, তো সেক্ষেত্রে তোমাদের মন মতো কোনো জায়গায় দাঁড়িয়ে সেখানকার ভিউটাকে উপভোগ করার মতো ক্ষমতা তোমাদের থাকবে না। আর বাইকের ক্ষেত্রে তোমার রাজত্বে তুমিই রাজা, তোমাকে কারোর তৈরি করা রুল রেগুলেশন মেনে চলতে হবে না। এই যে পাহাড়ের সৌন্দর্যতা তুমি কখনোই বাসের সিটে বসে উপভোগ করতে পারবে না। এখন ঘড়িতে মোটামুটি 7টা, আর পাহাড়ের সকালটা খুব সুন্দরভাবেই ফুটে উঠছে। হ্যাঁ, বাইক চালানো পাহাড়ে একটু অসুবিধা হলেও, একটু রিস্কি হলেও, তবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে অতটাও ভয় যেটা আমরা প্রথমে পাচ্ছিলাম ততটাও নয়। কারণ এখানে চালানো বাইক কিংবা গাড়ির যে চালক, তারা কিন্তু খুব সুন্দরভাবে রুল রেগুলেশন মেনেই চলে। ঋষিকেশ থেকে আরেকটু যাওয়ার পরেই পড়বে শিবপুরি, আর এইখানেই ওই দূরে দেখা যাচ্ছে যে বাঞ্জি জাম্পিংয়ের যে স্টেজগুলো, এইখানে আপনারা বাঞ্জি জাম্পিং করতে পারেন। তো সেক্ষেত্রে মোটামুটি 4-5 হাজার টাকা করে পার হেড আপনাদের খরচ হবে। হ্যাঁ, যদি আপনাদের ইচ্ছা থাকে অবশ্যই করবেন। আর আমাদের এই যাত্রাপথে নদী কখনোই আমাদের ছেড়ে যায়নি, কোনো সর্বদা নদী আমাদের সাথে চলেছে। আর এইটা হচ্ছে ঋষিকেশ এবং দেবপ্রয়াগের মধ্যবর্তী একটি সংযোগ সেতু। এটা গার্ডার সেতু নামে পরিচিত। এটা সম্পূর্ণ ইস্পাতের তৈরি, আর এখানকার ভিউটা এতটাই সুন্দর যে আপনাকে মুখরিত করতে বাধ্য করবেই। তো আপনাদের বলে রাখি, আপনারা যদি আমাদের মতোই এরকম বাইকে করে যাত্রা করতে চান, তো আপনাদের বলবো যে আপনারা হরিদ্বার থেকে বেরিয়েই রাস্তার ডান দিকে অনেক এরকম বাইক রেন্টের দোকান পাবেন, যেখান থেকে আপনাদের পছন্দ মতো বাইক আপনারা ভাড়া নিতে পারেন। তো আমার এই বাইকটা পার ডে 1250 টাকা হিসেবে 4 দিনের জন্য মোট 5000 টাকা নিয়েছিল। আর এখন ঘড়িতে 9:30, আমরা এসে পৌঁছেছি দেবপ্রয়াগে। এখানে দুটি নদী, ভাগীরথী ও অলকানন্দা, দুটি একসাথে মিশে গঙ্গার নাম ধারণ করেছে। দুটি নদী দেখতে পাচ্ছ, আলাদা আলাদা রং, একটি ঘোলা জল আর একটি স্বচ্ছ জল, দুটো মিশে গঙ্গার নাম এখান থেকেই শুরু হয়েছে। হরিদ্বার থেকে 141 কিলোমিটার যাত্রা করার পর আমরা দেখা পেলাম ধারী দেবী টেম্পেলে। কথিত আছে, যদি তোমরা উত্তরাখণ্ডের 4 ধাম যাত্রার যে কোনো ধামে তোমরা যাত্রা করতে চাও, এখান থেকে তোমাকে অনুমতি নিতে হবে। তবে মন্দিরে অতিরিক্ত ভিড় থাকার জন্য আমরা অনুমতিটা দর্শন না করেই মনে মনে নিয়েছিলাম। আর এরপর থেকে এই রাস্তাটার হাল একটু খারাপ হলেও সৌন্দর্যতা আরও বৃদ্ধি পাবে। দেখো, তোমাদের ভিডিওর শুরুতেই তোমাদের বলছিলাম যে এখানে চালকরা একটা নির্দিষ্ট রুল রেগুলেশন মেনে চলে, এটাই তার প্রমাণ। এখানে রাস্তাটা এতটাই সংকীর্ণ যে দুটো গাড়ি একসাথে যাতায়াত করতে পারবে না, সেই কারণে একদিকে গাড়ি দাঁড়িয়ে গেছে, অন্যদিকে গাড়িগুলো যাতায়াত করছে। হরিদ্বার থেকে 159 কিলোমিটার যাওয়ার পর তোমাদের চোখে পড়বে এই যে রুদ্রপ্রয়াগ। এটা হচ্ছে মন্দাকিনী ও অলকানন্দা নদীর সঙ্গম। এটাও যে দেবপ্রয়াগের মতো সৌন্দর্যপূর্ণ স্থান, এটা বলার অপেক্ষা রাখে। তো ফাইনালি আমরা এসে পৌঁছলাম সোনপ্রয়াগ। এটাই হচ্ছে তোমাদের প্রাইভেট কার কিংবা বাইকের যাত্রার শেষ স্টপেজ। এরপর সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার যে 5 কিলোমিটার রাস্তা, সেটা তোমাদের ওখানকার যে শেয়ারিং ট্যাক্সি আছে তার মাধ্যমে যেতে হবে। তো আমরা এখানে বাইকটাকে পার্কিং করলাম। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কেদারনাথের ট্রাকিংয়ের ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি মনে ইচ্ছে থাকে বেরিয়ে পড়ুন কেদারনাথের উদ্দেশ্যে। জয় শ্রী কেদার, হর হর মহাদেব।